এই মুহূর্তে হাসপাতালের বাইরে আছেন সহকর্মী রাজীব আহমেদ। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন সে বিষয়েও জানতে চাই। সকাল থেকেই আমরা এবারকার হসপিটালের সামনে রয়েছি। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে গত 23 নভেম্বর এই হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকেই তার অবস্থা অনেকটা সংকটপূর্ণ এবং ডাক্তার জানিয়েছেন যে তার অবস্থা আগের মতোই এবং স্থিতিশীল নয় এবং তার শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের কিডনি এবং হৃদযন্ত্র সহ নানা ধরনের রোগে তিনি আক্রান্ত এবং এই অবস্থায় তিনি অনেকটাই বলতে গেলে সংকটাপন্ন এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে এবং আমরা সকাল থেকে এখান থেকে নতুন করে কোনো আপডেট পাইনি এবং আমাদেরকে এখন পর্যন্ত হসপিটাল থেকে এমন কোনো তথ্য জানায়, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এই অবস্থায় বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে তার জন্য দোয়া করার জন্য জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং দল থেকে তার জন্য দোয়া করছেন এবং সারা দেশে তার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। এবং আমরা এখানে আরেকটি বিষয় আমরা জানতে পারি যে বেগম খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থায় অন্য দলের প্রধানরাও এবং নেতারাও এখানে এসেছেন গতকাল রাতেও এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও তার শারীরিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এই ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে হসপিটালের সামনে যেন নেতাকর্মীরা এসে ভিড় না করে তার জন্য খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান এবং সর্বস্তরের মানুষের কাছে বিএনপি দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। রাজীব, আপনাকে ধন্যবাদ।